হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে দেখাবো আমি যে গুসকরায় যে ফাইনাল খেলা, ক্রিকেটের ফাইনাল খেলা ছিল আজকে পুরস্কার বিতরণ করার সময়। তাই এখন যে মিউজিকটা হচ্ছে সেটা একটু আনন্দ দিয়ে দিল ছেলেরাকে। তা আমি মিউজিকটা দিতে পারতাম, কিন্তু সেই মিউজিকটা দেওয়া গেল না এই কারণে যে আমার যদি ভিডিওটার মধ্যে কপিরাইট চলে আসে, সেই জন্য আমি দিতে পারলাম না। ঠিক আছে, তাই এখানে একটা ছোট্ট যে দল ছিল অর্থাৎ 8টা টিমের ওনারকে আমরা প্রথমে মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করব। 8টা টিমের ওনার কয়েকটা নাম মনে আছে: ভিকে চ্যালেঞ্জার্স, রিধিশা রয়্যালস, আরাফাত রাইডার্স, আর কোন দিক দিয়ে? আচ্ছা, আমরা 8টা ওনার যারা গ্রুপ অফ ডায়মন্ডের এই জিপিএল 4-এ পার্টিসিপেট করেছিলেন তাদের হাতে আমরা একটা করে সম্মান জানাবো তাদেরকে। আমি একে একে আসতে অনুরোধ করব, আপনারা ওনাররা যারা রয়েছেন মঞ্চে চলে আসবেন। যারা ফাইনালে ছিল তাদেরকে প্রথম আসতে বলি। ভিকে চ্যালেঞ্জার্স, ভিকে চ্যালেঞ্জার্স ওনার পুরস্কার তুলে দেবেন বিশ্বনাথ গাঙ্গুলি মহাশয়। বিশ্বনাথ গাঙ্গুলি মহাশয়, আমি তাকে অনুরোধ করব। ভিকে চ্যালেঞ্জার্স, ফার্স্ট ওনার ভিকে চ্যালেঞ্জার্স, একটু হাততালি হোক। ভিকে চ্যালেঞ্জার্স ইজাজ, তার হাতে আমরা সম্মাননা তুলে দিলাম। এরপর রিধিশা রয়্যালস ওনার, রিধিশা রয়্যালস, কার্তিক দাকে আসার জন্য রিকোয়েস্ট করব। রিধিশা রয়্যালস, আমি প্রবীর নাগকে রিকোয়েস্ট করছি। রেসপেক্টেড প্রবীর নাগ, আপনাকে অনুরোধ করব পুরস্কার তুলে দেওয়ার জন্য। কার্তিক দা, রিধিশা রয়্যালস, কিছু জিজ্ঞেস করবো না, চাপ নেই, চলে এসো। গোপীনাথ পাল, মাননীয় গোপীনাথ পাল, আপনাকে অনুরোধ করা হচ্ছে তুলে দেওয়ার জন্য রিধিশা রয়্যালসের ওনার কার্তিক দার হাতে এই পুরস্কার। ঈশিতা সুপার জায়ান্টস ইন্দ্রজিৎ দাস, ঈশিতা সুপার জায়ান্টস ওনার, আপনাকে মঞ্চে আসার জন্য আমরা অনুরোধ করছি। আমি লালুদাকে অনুরোধ কর, আমি সুরজ বাবুকে অনুরোধ করব তুলে দেওয়ার জন্য পুরস্কার। লালুদা আছেন? লালুদা আছেন? বা কেউ যদি রিপ্রেজেন্টেটিভ থেকে থাকেন টিমের, চলে আসুন। সৌম্য বা কেউ, কোন রিপ্রেজেন্টেটিভ? আচ্ছা, আসছে। শান্তিপুর লায়ন্সের ক্যাপ্টেন, তার হাতেই আমরা পুরস্কার তুলে দিচ্ছি। সরি, ঈশিতা সুপার জায়ান্টস। এসডি ওয়ারিয়র সৌভাগ্য, এসডি ওয়ারিয়রের সৌভাগ্যর হাতে পুরস্কার তুলে দেবেন মুন্না দা। মুন্না দা, একটু চলে আসুন। পরশুরাম মাহাতো এবং মুন্না দা দুজনেই রয়েছেন সৌভাগ্যর হাতে, সেই পুরস্কার তুলে দিয়েছেন। থ্যাংক ইউ। এসআর ইউথ কিংস সচিন শর্মা, আমি ভিক্টরকে রিকোয়েস্ট করব পুরস্কারটা তুলে দেওয়ার জন্য। এসআর ইউথ কিংস সচিন শর্মা, তার হাতে আমরা পুরস্কার তুলে দিচ্ছি। পুরস্কার তুলে দিচ্ছেন ভিক্টর। এডি 11 স্টার রূপদা এবং গণেশ দা, মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে।
আমি সৌম্যকে রিকোয়েস্ট করব পুরস্কার তুলে দেওয়ার জন্য। ঠিক আছে, নেই 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 নেই, ঠিক আছে, ওকে। আরাফাত রাইডার্স, আরাফাত তো নেই বোধহয় না এখানে। ও আচ্ছা আচ্ছা, পলাশদাকে আমি রিকোয়েস্ট করব আরাফাতের হাতেই পুরস্কার তুলে দেওয়ার জন্য। আরাফাত রাইডার্স এর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনারাও জানেন যে হয়নি, দ্বিতীয় বছরেও একটু, তৃতীয় বছর একটু, চতুর্থ বছর আস্তে আস্তে ঘুষকরা প্রিমিয়ার লিগের যে পারদ, যে গ্রাফ উপরের দিকে উঠতে শুরু করেছে, সেটা অবশ্যই গ্রুপ অফ ডায়মন্ডে যেমন কৃতিত্ব রয়েছে, তার পাশাপাশি কৃতিত্ব রয়েছে কিন্তু আমাদের যারা মিডিয়া দাদারা রয়েছে, অর্থাৎ প্রেসের কিন্তু একটা বড় ভূমিকা গ্রহণ করে। যেহেতু আমি নিজে একজন মিডিয়া নিউজ চ্যানেলের স্টাফ, সেই কারণে আমরা জানি যে এই কাজটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তো যারা এই খবর সম্প্রচার করেছেন, যারা এই খবরকে শুধু ঘুষকরার বুকে নয়, জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়েছেন, তাদেরকে আমরা সংবর্ধিত করব। আমার খুব প্রিয় এবং পরিচিত প্রত্যুষ দা আজকে রয়েছে এখানে। প্রত্যুষ দার সাথে অনেক বছরের পরিচয়। না না, একটু প্লিজ চলে এসো। প্রত্যুষ দা রয়েছে। ঠান্ডায়, এত ঠান্ডা নেই প্রত্যুষ দা, মাফলার এইভাবে আটকেও না, আমরা প্রেস, আমাদেরকে রাতে বিরাতে সবসময় দৌড়াতে হয়। প্রত্যুষদা রয়েছে, প্রত্যুষদার জন্য একটা জোরে হাততালি হোক। গ্রুপ অফ ডায়মন্ডের সাথে এবং জিপিএল এর সাথে কিন্তু ওতপ্রোতভাবে প্রত্যুষদা একদম প্রথম থেকেই যুক্ত রয়েছেন। এবং তার সাথে সাথে আমি তানভীরকে রিকোয়েস্ট করব প্রত্যুষদাকে সম্মাননা জ্ঞাপন করার জন্য। প্রত্যুষ চক্রবর্তী, প্রত্যুষদার হাতে আমরা জিপিএল এর পক্ষ থেকে স্মারক তুলে দিলাম। থ্যাংক ইউ। এবং প্রত্যুষদা এইভাবেই জিপিএল এর পাশে থেকো, এটাই চাইবো। কুন্তল চ্যাটার্জি, পরবর্তী সাংবাদিক কুন্তল চ্যাটার্জি, তাকে আমি মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করব। থ্যাংক ইউ। এরপর অন্য আরেক সংবাদ মাধ্যমের কর্মী অভিজিৎ ঘোষ, অভিজিৎ ঘোষ, আমি একটু মঞ্চে আসতে আপনাকে অনুরোধ করছি। অভিজিৎ ঘোষ, অভিজিৎ ঘোষ, আমি বাবানকে রিকোয়েস্ট করব অভিজিৎ দাকে গ্রুপ অফ ডায়মন্ড এবং জিপিএল 4 এর যে স্মারক রয়েছে সেই স্মারক তুলে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। এরপর আপনারাও জানেন যে প্রত্যেক দিনই ফেসবুকের পেজে লাইভ টেলিকাস্ট হয়েছে। আজকে অবশ্যই A+ এই গ্র্যান্ড ফিনালেকে লাইভ টেলিকাস্ট করেছে A+ এর ইউটিউব চ্যানেলে, পাশাপাশি ঘুষকরা প্রিমিয়ার লিগের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে। যারা ঘুষকরা শহরে বাইরে থাকেন তারা ঘরে বসে এই খেলা দেখেছেন। যদিও 14 ডিসেম্বর এই খেলার যখন ওপেনিং হয়েছিল সেদিনকে আমি প্রেজেন্ট ছিলাম, কিন্তু তারপর আর আসা হয়নি। এরপর এসেছি আবার ফাইনালে। ওকে, এরপর আমি মাঝে মধ্যেই
মাঝে মধ্যেই অফিসে থাকাকালীন বা দুর্গাপুরে যখন ছিলাম তখন ফেসবুক ঘেঁটে খেলা দেখেছি মাঝে মধ্যে, যে কটা টিমকে খুব একটুখানি আমার ভালো লাগে সেগুলো, এবং সেখান থেকে এই বড় কাজটা প্রত্যেকটা দিন দায়িত্ব নিয়ে যে করেছে, এবং সেটা নয় তারপর প্রাইজ ডিস্ট্রিবিউশনের কমেন্টেটরের দায়িত্বটা মানে অ্যাঙ্কারিং এর দায়িত্বটাও যে নিয়েছিল সেটা অবশ্যই কই আছে মীর, খুব সুন্দর নাচছিল, কার একটা কাঁধে চেপে নাচছিল যেন দেখলাম। মীরের জন্য একটা জোরে হাততালি হোক। প্রত্যেক দিন লাইফটাকে যারা তুলে দিয়েছে একেবারে সবার কাছে, মোবাইলে ফেসবুকে, যারা ঘরে বসে এই খেলাটাকে সম্প্রচার করেছে, এবং মীর সহ তার টিম রাজ, তাই তো আমি আতিককে রিকোয়েস্ট করব মীরের হাতে এই স্মারক তুলে দেওয়ার জন্য। বাবা আতিক লজ্জা পাচ্ছে, একটা জোরে হাততালি হোক মীরের জন্য। ওকে, আচ্ছা, আমাদের সাথে IC11 আউসগ্রাম PS IC11 সমস্ত প্লেয়ার্সরা অনেকক্ষণ ধরে আমাদের সাথে রয়েছেন, অনেক আগে তাদের খেলা শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও তারা ছিলেন। আমি এক এক করে মঞ্চে আসতে অনুরোধ করব, কারণ সবার নাম আমার জানা নেই, সরি টু সে। প্লিজ একটুখানি আপনারা মঞ্চের ডান দিক থেকে চলে আসুন হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। পুলিশ প্রশাসন এবং আউসগ্রাম PS IC11 ভার্সেস বিধায়ক একাদশ, একটি বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ আমরা অনুষ্ঠিত করেছিলাম। সেখানে জয়ী হয়েছে আউসগ্রাম PS IC11, তাদের হাতে আমরা পুরস্কার তুলে দেব। আউসগ্রাম PS IC11 কাইন্ডলি একটু আপনারা স্টেজে চলে আসুন। একজন একজন করে একটুখানি কাইন্ডলি চলে আসুন, সবার নাম জানা নেই। এবং পাশাপাশি ওই খেলাতে অর্থাৎ যেটা ফ্রেন্ডলি ম্যাচ হয়েছিল সেখানে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সৌরভ দত্ত। একটু জোরে হাততালি হোক। পুলিশ প্রশাসন অত্যন্ত গুরু দায়িত্ব যারা সামলান, আপনার আমার, যাতে রাত্রে বেলাতে দিনের শেষে গিয়ে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি, উৎসবে আনন্দে যাতে আমরা সবাই খুব ভালো মতন আনন্দ করতে পারি, এই মানুষগুলো কিন্তু পরিবারকে দূরে সরিয়ে রেখে আমাদেরকে ভালো রাখার গুরু দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন, তাদেরকে কুর্নিশ। একটু জোরে হাততালি হোক, পারলে পরে যদি পারেন উঠে দাঁড়িয়ে তাদেরকে একটুখানি সম্মান জানান। পুলিশ প্রশাসন যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিভাগ সামলান, তাদেরকে স্যালিউট, তাদেরকে কুর্নিশ। আপনারা এভাবেই থাকবেন এবং ভালো থাকবেন, ভালো রাখবেন, আর অবশ্যই আপনাদের নিজেদের পরিবারের দিকে নজর দেবেন, এটাই আমরা চাইবো গ্রুপ অফ ডায়মন্ডের পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এই স্পোর্টসম্যান স্পিরিটকে অবশ্যই আমরা কুর্নিশ জানাই। আচ্ছা, আমাদের দত্ত তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, কিন্তু তার অনুপস্থিতিতে অচিন্ত কুমার ঘোষ এই পুরস্কারটি গ্রহণ করছেন। রাজ ভৌমিক, শিবসেন্দু ভৌমিক, রাজকে আমি রিকোয়েস্ট করবো এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। একটু জোরে হাততালি হোক। ভারপ্রাপ্ত আধিকারিক ঘুষপাড়া আইসি তিনি নেই, তার পরিবর্তে অচিন্ত বাবু এই পুরস্কারটি গ্রহণ করেন। থ্যাংক ইউ সো মাচ। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী পুরস্কারের দিকে। ম্যানুয়াল স্কোর করেছেন যিনি, প্রথম থেকে শেষ অব্দি ম্যানুয়াল স্কোর, অত্যন্ত এটাও কিন্তু মূল্যবান একটা দায়িত্ব সামলেছেন, প্রত্যেকটা হিসেব একেবারে খুঁটিনাটি রাখার। শিপ্রা পাল, মাননীয় শিপ্রা পাল, তাকে আমি রিকোয়েস্ট করব অসীমের হাতে এই পুরস্কার তুলে দেওয়ার জন্য। অসীমের জন্য হাততালি হবে না একটা? হ্যাঁ,
পাপুদা সুব্রত রায়, রানা যশ একটু স্টেজে আসতে আমি রিকোয়েস্ট করব। একটুখানি চলে আসবেন তাড়াতাড়ি, যাতে তাদের হাতে আমরা তুলে দেবো পুরস্কার। পুরস্কার তুলে দিচ্ছেন ইলা ভৌমিক। হাততালি হোক একটু। রানা যশ আছেন, রানা যশ পুরোটা দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। রানা যশ আছে, ওকে। সুব্রত রায়, ওকে। এরপর হাইয়েস্ট উইকেট ইন ওয়ান ইনিংস, অর্থাৎ একটা ইনিংসের সব থেকে বেশি যে উইকেট নিয়েছে, 6টা, বাহ, 6টা উইকেট নিয়েছে, তার হাতে আমরা পুরস্কার তুলে দেবো। মনোজ, আরাফাত রাইডার্সের মনোজ, তার হাতে আমরা পুরস্কার তুলে দেবো। মনোজ শর্মা, আরাফাত রাইডার্স, মনোজ শর্মা, হাইয়েস্ট উইকেট ইন ওয়ান ইনিংস। মনোজ আসেনি? গণেশ পাঁজা, দীপক দা, দীপক দা একটু মঞ্চে আসুন। দীপক দা একটু মঞ্চে আসুন। দীপক দাস, দীপক দাস একটু মঞ্চে আসুন। এবং সেখানে টোটাল 22টা উইকেট পেয়েছে এবং তার নাম বোধহয় নতুন করে বলা, সিজন 4 দ্য ওয়ান এন্ড অনলি শশী, তার হাতে আমরা তুলে দেব পুরস্কার। আমি পলাশ দাকে রিকোয়েস্ট করব পুরস্কার তুলে দেওয়ার জন্য। রয়েছে একটি শশীর জন্য এলইডি টিভি এবং সঙ্গে রয়েছে একটি ট্রফি। আমি পলাশ দাকে রিকোয়েস্ট করছি শশীর হাতে বেস্ট বোলারের ট্রফি তুলে দেওয়ার জন্য। একটু জোরে হাততালি হোক শশীর জন্য। এবং অর্পণ, অর্পণকে আমি রিকোয়েস্ট করবো আসার জন্য। শশীর হাতে একটি এলইডি টিভি 32 ইঞ্চি সম্ভবত এটি টিভি আমরা তুলে দিচ্ছি শশীর হাতে। কই অর্পণ? শশীর হাতে তুলে দিচ্ছে 32 ইঞ্চির একটি এলইডি টিভি, বেস্ট বোলার জিপিএল সিজন 4 শশী সাউ এবং ক্যাপ্টেন। একটু জোরে হাততালি হোক শশীর জন্য। থ্যাংক ইউ সো মাচ। রান, একটা জোরে হাততালি হোক শশীর জন্য। বেস্ট ব্যাটসম্যানের জন্য তার হাতে উঠবে ট্রফি, একটি গিজার এবং সঙ্গে উঠবে একটি ব্যাট। পরশুরাম মাহাতো, তাকে আমি রিকোয়েস্ট করব শশীর হাতে বেস্ট ব্যাটসম্যানের এই পুরস্কার তুলে দেওয়ার জন্য। হ্যাঁ, কি 24 জানুয়ারি বাজছে সানাই নাকি? ওকে, এবং সঙ্গে A+ একটি ব্যাটস, সেটা ভৌমিক গিফট কর্নারের কর্ণধার তো নেই, মালকিন রয়েছে ইলা ভৌমিক, তাকে আমি রিকোয়েস্ট করব এই ব্যাটটা শশীর হাতে তুলে দেওয়ার জন্য।
সাথে এ প্লাসের একটি ব্যাট সেটা তুলে দেওয়া হচ্ছে শশীর হাতে। কিন্তু তোরা শশীকে যা পুরস্কার দিচ্ছিস সমস্ত কিন্তু কারেন্টের বিল প্রচুর উঠবে, যেমন গিজার সেরকম টিভি। তবে নতুন জীবনটা ভালো কাটবে, ব্যাটটা বাদ দিয়ে অবভিয়াসলি নতুন জীবনটা ভালো কাটবে, গিজার টিভি। আচ্ছা, এরপর আমরা চলে যাব বাবু। মা এবং ছেলে এই দুই সম্পর্ক সব সময়ের জন্য সুন্দর হয়। পুত্রের হাতে আজকে পুরস্কার তুলে দেবে ম্যান অফ দ্য ম্যাচের অনিমেষের মা শিপ্রা পাল। দুজনের জন্য এটা জোরে হাততালি হোক এবং মা ছেলের সম্পর্ক ঠিক এইভাবেই অটুট থাকুক। আমরা সব সময়ের জন্য এটাই থাকবো, এটাই চাইবো। মায়ের আশীর্বাদ নিয়েই অবভিয়াসলি আজকে অনিমেষ খেলতে এসেছিল এবং সেই আশীর্বাদ যে একদম শেষ পর্যন্ত থেকেছে। এবং আমি এসছি আজকে ফাইনালে এবং এসছিলাম ওপেনিং এর দিন, কিন্তু রোজ যারা এই মাইক্রোফোনটাকে ধরে খেলার ধারাভাষ্য অর্থাৎ কমেন্ট্রি করেছেন তাদেরকে আমরা একটুখানি মঞ্চে ডাকবো। প্রতাপ দিয়েছে, চ্যাম্পিয়ন্স এর ট্রফি উঠিয়ে দিচ্ছে, এন্ড ওয়ান এন্ড অনলি শশী, বেস্ট ক্যাপ্টেন জিপিএল সিজন 4 শশী সাউ। আচ্ছা, তাই নাকি? আচ্ছা, সচিন শর্মা আপনাকে একটু আসতে অনুরোধ করবো বেস্ট ক্যাপ্টেনের পুরস্কার তুলে দেওয়ার জন্য। তো আমাকে অনেক সাপোর্ট করেছে আমার মেন্টর আর রানাদা। আমি দুজনকে স্টেজে রেখে নেবো, রানাদা আর আমাদের মেন্টর রাজু থেকে। হয় না এতটা দূর পর্যন্ত যাওয়া। শশীর হাতে আমরা বেস্ট ক্যাপ্টেনের পুরস্কার তুলে দিচ্ছি। একটু সামনে চলে আসা হোক। বেস্ট ক্যাপ্টেন অ্যাওয়ার্ড গোজ টু শশী সাউ। একটা জোরে হাততালি হোক শশীর জন্য এবং তার হাতে পুরস্কার আমরা তুলে দিলাম। পুকাইকে আমি অনুরোধ করবো রাহুলের হাতে বেস্ট এনার্জেটিক প্লেয়ার্স এই পুরস্কার তুলে দেওয়ার জন্য। রাহুলের চোখে মুখেই একটা এনার্জি রয়েছে, এনার্জেটিক তো হবেই। একটা জোরে হাততালি হোক, এনার্জেটিক হাততালি চাই।